পদ্য আমরা প্রথস্কন্ধ ভাগবত কথা শ্রবণ করছি। আমরা আজকে আলোচনা করব আমরা যে চলাফেরা করি, আমাদের যে গুণ, এই যে আমি করছি, এই যে আমার ভাব, আমি অমুক আমি তমুক, এইরকম যে একটা অহমিকা, সব আমিই করছি, আমারই ক্ষমতা বলে করেছি, এরকম সমস্ত আমরা গর্ব করি এবং অহংকার করি। কিন্তু আমরা জানি না যে পিছনে কে এমন আছেন যে তিনিই আমাদের সর্বকিছু করিয়ে নেন, যা কিছু করাচ্ছেন তিনিই করাচ্ছেন। পরে আমরা সেটাকে অনুভব করি, আমাদের যখন অন্তিম লগ্ন হয় তখন এটাকে আমরা অনুভব করি যে আমি তো কিছুই করিনি, সব তো তিনিই করেছিলেন। কিন্তু তবুও আমি গর্ব করে আমি আরো পতনের দিকে চলে গেছিলাম। তাই আজ আমরা এই বিষয়েই আলোচনা করব। পরমারাধ্যতম শিল গুরু মহারাজের চরণের ধুলির কিবা প্রার্থনা করে আমরা প্রথস্কন্ধ ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করিতে পারিয়াছি। বঞ্চিত অহং মহারাজ হরিণা বন্ধরূপিণা যেন মেহ পহিতং তীজ দেব বিস্মাপনং মহ। বঞ্চিত অহং মহারাজ হরিণা বন্ধরূপিণা যেন মেহ পহিতং তীজ দেব বিস্মাপনং মহ। যস্য ক্ষণ বিয়োগেন লোকজ প্রিয় দর্শন ওগথেন রহিত ঝিক মৃতক প্রচ্যতি যথা। যদ সংশ্রয়াদ দ্রুপদ গেহং উপাগতানং রাজ্ঞাং স্বয়ং বরমুখী সরোদুর্মলানম। তেজহত খলু মায়া নিহত সমস্যা সজ্জীকৃতেন ধনুষা অধিগতা চ কৃষ্ণা। যোন যুগোপবনমেত দুরন্ত কৃচ্ছাৎ দুর্বাসস হরিরচিদাগ্রভুজ সাকান্নশিষ্টং উপপূজ্য যতস্তি লোকিং ত্রিবিধামস্তু সলিলে বিনিমগ্ন সঙ্গ।
যচ্ছ্রদ্বৈ তদ্ভগবদ প্রিয়ানাম পাণ্ডসুতানাং ইতি সম্প্রয়ায়ন সেনত্তলং শস্তয়নং পবিত্রম লবলাহরৌ ভক্তিং উপৈতি সিদ্ধিম। আমরা প্রথমস্কন্ধ ভাগবতের অর্জুন কিছু যুধিষ্ঠির মহারাজকে বলছেন। আমরা গত দিনে শ্রবণ করেছিলাম, গত কয়েকদিন আগে পিতামহ ভীষ্ম দেহত্যাগ করলেন। যথাবিধি ওনার সৎকার্য করে ওনারা হস্তিনাপুরে এলেন। স্বয়ং ভগবান তিনি যুধিষ্ঠির মহারাজ সকলেই ওনারা পিতামহ ভীষ্মের দাহকার্য সম্পন্ন করে যখন এলেন, তারপরে ভগবান যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে তিনি দ্বারকাতে চলে গেলেন। দ্বারকাতে যখন উনি গেলেন, তখন তদগ্রে আরেকটু কথা আছে। ওনারা হস্তিনাপুরে এসেই ধৃতরাষ্ট্রকে এসে প্রণাম করলেন এবং ধৃতরাষ্ট্রের থেকে যুধিষ্ঠির মহারাজ তিনি হস্তিনাপুরের সিংহাসন গ্রহণ করলেন। ওনারা ধৃতরাষ্ট্র উনি বানপ্রস্থিতে চলে গেলেন। তখন ভগবান তিনি দ্বারকাতে গেলেন এবং বেশ কয়েক মাস বাদেই তিনি অর্জুনকে ওই দ্বারকাতে প্রেরণ করেছিলেন যে আমি বহুদিন সংবাদ পাচ্ছি না, ওনারা কেমন আছেন, তুমি একটু সব সংবাদ নিয়ে এসো। তখন অর্জুন তিনি গেলেন, গিয়ে সেখানে তো বহু কিছু লীলা দর্শন করলেন, বহু কিছু অলৌকিক কাহিনী সর্বকিছু। এটা দশস্কন্ধ ভাগবতে আমরা আলোচনা করেছিলাম, কিছু কিছু আলোচনা করা আছে। আমরা এর অগ্রে যে দশস্কন্ধ ভাগবত কথা শ্রবণ করেছি। এইভাবে অর্জুন কিন্তু ওখানে 7 মাস রইলেন, 7টি মাস। তার মধ্যে একদিন প্রসঙ্গক্রমে ভগবান বলছেন, হে অর্জুন, এই যে দ্বারকা নগরী এই 7 দিনের মধ্যে প্লাবন হয়ে যাবে, এই সব সমুদ্র নিয়ে নেবে। তা তুমি এই মহিষীদের নিয়ে তুমি হস্তিনাপুরে চলে যাবে। উনি বিশ্বাসই করতে পারছেন না যে এই কি বলেন, এই নগরী, সোনার নগরী 7 দিনের মধ্যে প্লাবন হয়ে যাবে। উনি বিশ্বাসই করতে পারছেন না। তখন যাই হোক, ঠিক যথারীতি ভগবানও বললেন আমিও স্বধামে গমন করব, অর্জুন তুমি এই মহিষীদের নিয়ে চলে যাও। আর অনেক সব বিস্তারিত কাহিনী। তখন ঠিক যথারীতি 7 দিনে সমুদ্র গ্রাস করে নিল সমস্ত দ্বারকা নগরী।
রুক্মিণী ভবন বাদ দিয়ে সর্বকিছু তিনি গ্রাস করে নিলেন। তারপরেতে সমস্ত মহিষীদের নিয়ে তিনি আসছিলেন। পথিমাঝে ম্লেচ্ছগণ তারা কৃষ্ণের মহিষীদের হস্ত ধারণ করবার চেষ্টা করছেন। অর্জুন তখন গান্ডীব তুলেছেন। গান্ডীব তুলে তিনি আর গান্ডীব চালনা করতে পারছেন না, মন্ত্রও আর বলতে পারছেন না। তখন ভগবান কৃষ্ণ ওদিকে জরানাম্নী ব্যাগ, উনি গাছের তলায় ছিলেন। জরানাম্নী ব্যাগ তিনি পাখি ভেবে পায়েতে বান মেরেছিলেন। ওদিকে দ্বারকা নগরী প্রবাসে ওনারা সব যাদবগণ স্নান করতে গিয়েছিলেন। মদিরা নামক বারণী পান করে চিমটি কাটাকাটি নিয়ে তারা কলহ করতে করতে সমস্ত ওনাদের মৃত্যু হয়ে যায়। কিন্তু ওনাদের তো মৃত্যু ছিল না, তা মৃত্যুটা হলো কি করে? ওনাদের মৃত্যু তো কোনো বানের দ্বারা মৃত্যু হবে না, তা মৃত্যুটা হলো কি করে? না, ওনারা দুর্বাসা মুনির অভিশাপ হয়ে গেছিল। দুর্বাসা মুনির অভিশাপ যে কলহ, কি অভিশাপ হয়েছিল? না, আমরা যেমন সাধু সন্ন্যাসীকে দেখে যেমন ব্যঙ্গোক্তি করি, ওনারাও কৃষ্ণের ছেলেরা তারা পেটে কাপড় বেঁধে ওই ব্যঙ্গোক্তি করেছিলেন যে এই আমার পেটে কি আছে, এ ছেলে না মেয়ে, এরকম ভাবে ব্যঙ্গোক্তি করেছিলেন। তখন দুর্বাসা মুনি বলে, এই তোমাদের বড় সন্তান হওয়ার সাধ জেগেছে, এ কি তোমরা কৃষ্ণের ছেলে হয়ে এরকম পেটে কাপড় বেঁধে মেয়ে ছেলে কাপড় পরে আমার কাছে দাঁড়িয়েছ? যাই হোক, ঠিক আছে, তোমার সেই সাধই পূর্ণ হোক, তবে সন্তান হবে না, একটা মুসল হবে, এবং সেই মুসলেই তোমাদের সব মৃত্যু হবে। এই তখন যথারীতিভাবে সেই মুসল হলো। ভগবান তো তখন উনি সব ছুটে গেলেন যে এই বৃত্তান্ত হয়েছে। তবে ঠিক আছে, তোমরা প্রবাসে ওটা ঘষে ফেলে দাও, গুঁড়ো গুঁড়ো করে ভেসে ফেলে দাও। ঠিক যথারীতি তাই হলো। প্রবাসে সমস্ত গুঁড়ো করে দিলেন। সেই সমুদ্র নিয়ে নিচে ঢেউতে হয়েছে, নাল খাগড়া গাছ হয়েছিল। সমুদ্রের ধারেতে সব নাল খাগড়া গাছ হয়েছিল। এবং যখন আর একটুখানি অবশিষ্ট ছিল, তা বলে এটা আর কি করবে, সমুদ্রে ফেলে দাও। সেইটাই আবার ঢেউয়ের দ্বারা এসেছিল জরানাম্নী ব্যাগ, সেইটাকে ফলা বানিয়ে রেখে দিয়েছিল। তারপরে যথারীতিভাবে তখন ওনারা মদিরা নামক ওই ভাতের দ্বারায় তৈরি সেই পান করে ওনারা মাথা বিগড়ে গিয়েছিল। তখন ওই চিমটি কাটাকাটি নিয়ে শুরু হয় যুদ্ধ। যুদ্ধ হতে হতে বান সব সমস্ত শেষ, আশেপাশের গাছপালা সব শেষ। যখন আর কিছু না পায়, তখন একটা ঘাসও পর্যন্ত ক্রোধকে এমনই ক্রোধ এসে যায়, তখন ওই ঘাসটাও পর্যন্ত নিক্ষেপ করে দেয়। তাই জন্য ওনারা সেই লাল খাগড়া গাছ দিয়ে ওই যখন ছুটতে শুরু করে দিলেন, সব ওনারা দেহ রাখলেন। এদিকে ভগবান তিনি ওই শুয়ে আছেন, আর ওই জরানাম্নী ব্যাগ তিনি ওই পায়েতে বান মেরেছেন। ছুটি গিয়ে দেখে ভগবান কৃষ্ণ, বলে প্রভু, আমি আপনার চরণে বান মেরেছি, আমার কি গতি হবে? আমি তো জানতে পারিনি যে আপনি এইভাবে আছেন। তা বলছো তোমার দোষ নয়। তুমি কে জানো? তুমি কে? তুমি জানো কি? কারণ ভগবান গীতাতে কথা দিয়েছেন যে যে যথা মাং প্রপদ্যন্তে
তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যে আমাকে যেমন যেমন ভাবে ভজনা করে আমি তাকে তেমনই ভজনা করে থাকি। যা আমার কাছে যা চাইবে আমি সব ভক্তের অভিলাষ পূর্ণ করি, আমার কাছে যা চাইবে। তা তুমি কে ছিলে? তুমিও আমার কাছে কিছু অভিলাষ করেছিলে। আমি যখন ত্রেতা যুগে রামচন্দ্র ছিলাম তখন তুমি আমার কাছে কিছু চেয়েছিলে। কি চেয়েছিলে? যে হে রামচন্দ্র, যেভাবে আমার বাবা, উনি ছিলেন অঙ্গদ, আমার বাবা যেভাবে আড়াল থেকে আপনি মেরেছেন আমিও তদ্রূপ আপনাকে আড়াল থেকে মারবো। তাই জন্য ওই পাখি ভেবে সেই আর দুর্বাসা মুনির যে অভিশাপ, সেই যে তোমরা ধ্বংস হবে এই মুসলের দ্বারায়, তাই কৃষ্ণের সেই অবশিষ্টতে বাণ করেছিল। সেই বাণেতে ভগবান তখন দেবতারা স্তুতি পাঠ করছে, উনি তখন অন্তর্ধ্যান হয়ে গেলেন, উনি চলে গেলেন। আর কৃষ্ণের মহিষীরাও এনারাও অভিশপ্ত হয়েছিল। কার দ্বারা? না, দুর্বাসা মুনির দ্বারাই অভিশাপ হয়েছিল যে তোমরা কৃষ্ণের মহিষী বলে তোমরা এত অহমিকা করো, তাই তোমাদেরই একদিন ম্লেচ্ছতে তোমাদের স্পর্শ করবে। তখন মহিষীরা সব পায়ে পড়ে গেছিল। আপনি কি বলছেন হে মণিজি? আমরা স্বয়ং ভগবানের কৃষ্ণের মহিষী আর আমাদের ম্লেচ্ছতে স্পর্শ করবে? বলছে হ্যাঁ, স্পর্শ তো করবে, কিন্তু তারা হরণ করে নিয়ে যেতে পারবে না, তোমরা সেখানেই পাথর হয়ে যাবে, পাষাণ হয়ে যাবে। তাই জন্য যখন অর্জুন বাণ চালনা করলেন আর পারলেন না, তখন ওনারা যেই ছুলেন সবাই, আর ওনারা সমস্ত সব পাষাণ হয়ে গেল। অর্জুন তখন বিমুখ হয়ে তখন ওই যুধিষ্ঠির মহারাজের কাছে এসে তখন এই শ্লোকগুলো বলছেন। কি বললেন? বঞ্চিত অহং মহারাজ হরিণা বন্ধুরূপিণা যেন মেহপহিতং তেজ দেব বিস্মপনং। হে যুধিষ্ঠির মহারাজ, বন্ধু নামক শ্রীকৃষ্ণ আমায় বঞ্চনা করিয়াছেন। বন্ধু নামক ভগবান শ্রীকৃষ্ণ আমায় বঞ্চনা করিয়াছেন। আমার তেজে দেবতাগণ বিস্মিত হইতেন। সেই তেজ হরি আমার অপহরণ করিয়াছেন। আমি দেবলোকেও গেছি, দেবতাদের কাছে গিয়ে যুদ্ধ করে এসেছি। নিপাত, কালকপট এনাদের সাথে আমি যুদ্ধ করে এসেছি। আর সেই অর্জুন সামান্য কৃষ্ণের মহিষীদের এক ম্লেচ্ছর থেকে তাদের বাঁচাতে পারল না, বাণী চালনা করতে পারল না। সেই অর্জুন ধিক ধিক আমার বীরত্বে, তাহলে আমার দ্বারা কে করাতেন? তাই মহারাজ তিনি আমাদের বঞ্চনা করে চলে গিয়েছেন। যস্য খন বিয়োগেন লোকোঝ প্রিয় দর্শন উক্থেন রহিত ঝিক মৃত কা প্রচ্যতি যথা। যেরূপ পিতামাতা দেহত্যাগ করিলে সেই দেহই আবার অপ্রিয় হইয়া ওঠে এবং সকলে ঘৃণার পাত্র হয়ে ওঠে। সকলে ঘৃণা করে, মৃতদেহ বলিয়া ঘৃণা করে। তদরূপ যাহার ক্ষণকাল বিয়োগে
শ্রীহরির ক্ষণকাল বিয়োগে আমার এই ত্রিভুবন অপ্রিয় হইয়াছে। শ্রীহরি চলে যাবার সাথে সাথেই আমার সবকিছু এই জগতে সবকিছু অপ্রিয় হয়ে গিয়েছে, আমার আর থাকতে ইচ্ছা নেই। কারণ শ্রীহরি স্বধামে চলে গিয়েছে আমাকে বঞ্চনা করে। হে মহারাজ, যদ সংশ্রয়াদ দ্রুপদ গেহং উপাগতানাং রাজ্ঞাং স্বয়ং বরমুখে সরদুর্মদানাম তেজহত খলু মায়া নিহত সমস্যা সজ্জীকৃতেন ধনুষা অধিগতা চ কৃষ্ণা। যে বলে বলি হইয়া আমি দ্রুপদ রাজসভায়, যে বলে বলি হইয়া আমি দ্রুপদ রাজসভায় স্বয়ংবর সভাতে কামন্মত্ত রাজগণকে পরাহিত করিয়া ধনুর নিনাদে তাহাদের সমস্ত বল অপহরণ করিয়াছিলাম এবং সেই ধনুতে যা আরোপণ করিয়া আমি সেই চঞ্চল মৎস্যকে বিদ্ধ করিয়া দ্রৌপদীকে লাভ করিয়াছিলাম। দ্রৌপদীকে লাভ করেছিলাম যার বলে বলি হয়ে। তাহলে আমি করিনি, আমাকে করিয়ে নিয়েছেন, তিনিই সবকিছু করিয়েছেন। কই এখন তো তিনি নেই, কই সেই অর্জুন তো এখন আমি আছি, কই আমার তো আর কোনো বল নেই, আমার মন্ত্র পর্যন্ত সব ভুল হয়ে গিয়েছে, আমার মনে পড়ছে না আমি কিভাবে বাণ চালনা করেছি। হে মহারাজ, কে আমার দ্বারায় এত কার্য করিয়ে নিয়েছে। তাই তখন ওই দেহের প্রতি খেয়ে যাচ্ছে যে আমাকে আর আমার বেঁচে থাকা, আমার আর থাকতেই ইচ্ছা করছে না এই পৃথিবীতে। ঠিক তদ্রূপ এই যে আমরা এই এত গর্ব করি যে আমি করছি, সব কিছু আমি করেছি, আমি কিছু করিনি, সব তিনিই করিয়েছেন, আমার দ্বারায় তিনি করিয়ে নিয়েছেন। আমার কার্য শেষ, আমাকে চলে যেতে হবে। এইটাকে যারা ভেবে নেন, ভেবে কার্য করেন, সেই তাদেরই সর্বকিছু পরম্পরার স্থায়ী হবে। আর নচেত আমি করেছি একদিন দেখা যাবে যে সব কিছু ভেঙে পড়েছে, কিছুই আর থাকবে না। কারণ আমি কিছুই করিনি, সব তিনিই করাচ্ছিলেন। তাই যৎ সংশ্রয়া, যার বলে বলি হয়ে, তিনি সব করান। তিনি হচ্ছেন কে না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই জন্য চৈতন্য চন্দ্র আছে না, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তাই জন্য ওনাকে ভুললে হবে না, ওনাকে আশ্রয় করে, ওনাকে স্মরণ করে সর্বকিছু কার্য করতে হবে, তবেই এই মানব জীবন ধন্য হবে। নচেত এই মানব জীবন অনর্থ হয়ে উঠবে। কারণ এই মানব জীবন বড় দুর্লভ জীবন, এই জীবন কিন্তু বারে বারে আসে না। তাই মানব জীবন লাভ করে স্বয়ং শ্রীহরি ভজন করাই শ্রেয়। হে মহারাজ, जो न युगोपवनमेत दुरন্ত কৃচ্ছাৎ দুর্বাসস হরিরচিরগ্রভুগ্য সাগান্ন শিষ্টম উপপূজ্য যত স্ত্রীলোকিং ত্রিবিদামস্তু সলিলে বিনিমগ্ন সঙ্গ। যে দুর্বাসা ঋষি অযুত শিষ্যের অগ্রে সমপুক্তুতে বসিয়া ভজন করিতেন,
সেই দুর্বাসা ঋষিকে দুর্যোধন ষড়যন্ত্র করিয়া বার বেলায় দ্রৌপদীর তখন খাওয়া ভোজন হয়ে গিয়েছে। সেই সময় আর অতিথি রূপে দুর্বাসা মণিকে প্রেরণ করিয়াছিলেন দুর্যোধন। কারণ হচ্ছে ওনারা যখন বনবাস করছেন তখন সূর্যদেব বর দিয়েছিল যে এই বনের মধ্যে তোমরা তো সব রাজার ছেলে এসেছো, বনেতে খাবে কি, এবং সম্রাজ্ঞী দ্রৌপদী এসেছে, খাবে কি, এবং যদি অতিথি আসে রাজার কাছে, যদি কোনো অতিথি আসে তাদেরও ভোজন দিতে হয়, তা তোমরা দেবে কি করে এই বনের মধ্যে? তাই আমি এই আমি একটি এই হাঁড়ি দিয়ে গেলাম, এই পাত্র দিয়ে গেলাম, এই পাত্রে যা রান্না করবে, যত হাজার হাজার যা লোক আসবে সব খেয়ে যাবে, ফুরাবে না। কিন্তু দ্রৌপদী, যখন তোমার খাওয়া হয়ে যাবে আর একটা দানাও থাকবে না। ঠিক তাই হলো। প্রতিদিনই তাঁরা অতিথি সেবা করতেন, সব কিছুই করতেন। দ্রৌপদীর ভোজন হয়ে গিয়েছে। তারপরে দুর্বাসা মণি গিয়ে বলছে যে আমি এখানে ভোজন করব এই আমার শিষ্যদের নিয়ে। তিনি সব শিষ্যদের নিয়ে গিয়েছেন ভোজন, বলছে একটা দানাও তুমি এখন দিতে পারবো না। তখন সেই সংকট ভঞ্জন মধুসূদনের কথা তিনি স্মরণ করছে যে স্বয়ং দুর্বাসা মণি এসেছেন, আমি এনাদের কি করে সেবা দেব? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, এই বিপদকালে তুমি দেখা দাও। হে বন্ধু, হে পঞ্চপাণ্ডবের তুমি তো বন্ধু, সর্বক্ষণই আমাদের মান বর্ধন করেছো তুমি। আমাদের যে এই সংকট, এই বিপদ থেকে তুমি মুক্ত করো। হে সংকট ভঞ্জন, হে মধুসূদন, হে চক্রধারী। যখন দ্রৌপদী যখন খুব করুণাপ্তিভাবে যখন উনি দেখেছেন, তখন রুক্মিণীর কোরস্থিতে ছিলেন, রুক্মিণীর কাছে তিনি সেবা নিচ্ছিলেন। তখন রুক্মিণীকে বললেন, রুক্মিণী আমার আর সেবা হলো না, আমি দ্রৌপদী আমাকে স্মরণ করেছে, আমি পঞ্চপাণ্ডবের কাছে যাচ্ছি বনের মধ্যেতে, সেখানেই ভোজন করব। তখন তিনি চট করে সেই বনেতে এসে বলছে, দ্রৌপদী তুমি আমাকে ডেকেছো, এমন ভাবে ডেকেছো, তাই জন্য আমি ভোজন করছিলাম, আমি ভোজন না করেই চলে এসেছি, আমায় কিছু খেতে দাও। তো বলছে, হে সংকট ভঞ্জন, এই খাওয়ার জন্যই তো তোমাকে ডাকা। আমি যদি খেতেই দিতে পারবো তাহলে তো তোমাকে ডাকতাম না। আমি এই দুর্বাসা মণির এত শিষ্য, হাজার হাজার শিষ্য এসছে, আমি কি করে এনাদের ভোজন দেব? তখন বলছে, আগে আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমায় কিছু খেতে দাও। তখন বলছে, কিছুই তো নেই। বলে, নিয়ে এসো হাঁড়িখানা এনে তখন দেখলেন যে ও একটা কোণের মধ্যে, গলার মধ্যে কোণেতে একটা শাক আর একটা অন্নের টুকরো, বলে ওইটা আমার হাতে দাও। যখন সেই এক টুকরো শাক অন্ন যখন ভগবানের হাতে দিলেন, ভগবান সেটা ভোজন করলেন এবং এক গ্লাস জল পান করলেন। তৃপ্তস্মি। তখন আমি তৃপ্ত হলাম, জগৎ তৃপ্ত হয়ে গেল, সবার পেট ভরে গেল। তাই জন্য আমি তৃপ্ত তো জগৎ তৃপ্ত। তখন সকলেরই পেট ভরে গেল, আর কারোরই জায়গা নেই। তখন ভীমকে বলছে, ভীম ওনাদের ডেকে নিয়ে আসো। তখন ভীম ডাকছে যে, মণিজি আপনারা আসুন, আপনাদের ভোজন প্রস্তুত। তো বলছে, ভোজন কই? বলছে, ওনাদের আসতে বলো, ওনারা আজকে আসবে না, ওনাদের পেট ভরে গেছে সব, আমি চললাম দ্বারকাতে। তখন উনি ভোজন সেরে দ্বারকাতে চলে গেলেন। ভীম ডাকলেন, কিন্তু দুর্বাসা মণি ভয়েতে বলে, ভীম তো জোর করেই ধরে নিয়ে যাবে, আরে পালাও এখান থেকে।
ও অনেক দূরে সরে গিয়ে ওই বালিগাদার মধ্যে শুয়েছিল। তারপরের দিনে সকালবেলা স্নান আহ্নিক জপ করে যখন এলেন, এসে এদিকে তখন সেই সূর্য দত্ত যে হাঁড়ির মধ্যে সমস্ত অন্ন প্রস্তুত হয়ে গিয়েছে, তখন ভালোভাবে সমস্ত শিষ্যদের সাথে দুর্বাসা মুনিকে ভোজন করালেন। দুর্বাসা মুনি বসলেন, বসে তখন বলছে, মহারাজ আপনি কেমন আছেন? আপনি বনের মধ্যে কি করে এলেন, কি ব্যাপার? উনি যখন সমস্ত কথা যখন বললেন, সেই করুণাক্তি কথা শুনলেন, দুর্যোধনের চক্রান্ত, বলে ওহো, তাহলে দুর্যোধন এই চক্রান্ত করবার জন্যই আমাকে এই বারবেলায় দ্রৌপদীর কাছে পাঠিয়েছিল ভোজন করবার জন্য। ও, আমি তো বুঝতে পারিনি। তবে তোমাকে যেমন রাজ্যহারা, তোমাকে যেমন এই বনের মধ্যে পাঠিয়েছে অবিধিপূর্বক, ও ধ্বংস হবে, ও ধ্বংস হবে, ধ্বংস হবে। ও দুর্যোধন চেয়েছিল যে প্রচুর ক্রোধী দুর্বাসা মুনি যদি ভোজন না পায়, তাহলে ওরা ওই বনের মধ্যেই সমস্ত ধ্বংস হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে দুর্বাসা মুনির কোপেতে। এই ভেবেই পাঠিয়েছিল, কিন্তু উল্টোটা হয়ে গেল। কি হলো না, দুর্যোধনই অভিশাপে পড়ে গেল। তাই জন্য ওই চক্রান্ত করলে সেই চক্রান্তটা আবার নিজের ঘাড়েও চলে আসে। এই জন্য যারা বিচক্ষণ জ্ঞানী, তারা সর্বকিছু এর থেকে বিরত হয়ে সেই শ্রীহরি আজ্ঞা অনুযায়ী কার্য করেন, সেই কার্যটাই স্থায়ী হয়। তাই হে মহারাজ, সেই দুর্বাসা মুনি যেমন আমাদের সংকটকালে অল্প পাপে বৃহৎ সাপ প্রদান করা এই দুর্বাসা মুনি যদি খেতে না পেত, আমাদের অভিশাপ করে দিত। তাই জন্য এই অভিশাপ থেকে, এই ভয়ঙ্কর বিপদ থেকে, সেই সংকট ভঞ্জন ভগবান তিনি আমাদের রক্ষা করেছিলেন। তাই সেই শ্রীহরি আর আমাদের কাছে নাই, তিনি স্বধামে গমন করেছেন। যখন এই কথা বললেন, তখন তো সত্তরে পরীক্ষিতের তো জন্ম হয়েছে। পরীক্ষিতকে তখন খুব অল্প বয়স, সেই পরীক্ষিতকে তখন যুধিষ্ঠির মহারাজ তাড়াতাড়ি করে রাজগদি আসনে বসিয়ে দিলেন। আর কৃষ্ণেরও ছেলে এসেছিল বজ্র, সেই বজ্রকে মথুরায় রাজগদি দিয়ে দিলেন। দেওয়ার পরে উনি এই সব কথা শুনে, করুণাক্তি অর্জুনের মুখে কথা শুনে, তখন তিনি মৌলপদ অবলম্বন করলেন। করার পরে তিনি বেশ ধারণ করলেন, করে গৃহের থেকে তিনি তখন রওনা দিলেন। তার সাথে সাথে ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী সব পিছু পিছু সব চলেছেন। তাই জন্য সুত গোস্বামী তিনি পাঠ করছেন, সনকাদি ঋষিগণ তারা শ্রবণ করছে। হে সনকাদি ঋষিগণ, যচ্ছ্রদ্ধৈ তদ ভগবদ প্রিয়ানাং পাণ্ডব সুতানাং ইতি সম্প্রয়ায়ন সেনতলং শস্তয়নং পবিত্রং লবদাহরৌ ভক্তিং উপৈতি সিদ্ধিম। কি করলেন? হে ঋষিগণ, এই কৃষ্ণ ভক্ত পঞ্চপাণ্ডবের এই মহাপ্রস্থান, ওনারা চলে গেলেন পথেতে। প্রথম সবাই আস্তে আস্তে করে সবাই দেহত্যাগ করলেন। শুধু যুধিষ্ঠির মহারাজ তিনি স্বর্গে গিয়েছিলেন, আর কেউ যেতে পারেনি। সব পথিমধ্যে প্রথম দ্রৌপদীর থেকে নিয়ে নকুল, সহদেব, তারপরে অর্জুন, তারপরে ভীম, তারপরেতে তখন যুধিষ্ঠির মহারাজ তিনি সশরীরে স্বর্গে গেলেন। তাই জন্য হে মহারাজ, এই মহাভক্ত
এই কৃষ্ণের যে ভক্ত পঞ্চপাণ্ডবের এই মহাপ্রস্থান কথা যারা শ্রবণ করবেন তাহারা কৃষ্ণ পাদপদ্ম লাভ করে তারা কৃষ্ণ পাদপদ্ম লাভ করবেন এবং অচিরেই সিদ্ধি লাভ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা পদ্ম এই পর্যন্তই আমরা ভাগবত কথা শ্রবণ করলাম। আজ আরো পরের কাহিনী এবার পরীক্ষিত মহারাজের কথা আসবে, তা পদ্ম অধিক বিস্তৃত হওয়ায় আমি এখানেই ভাগবতকে বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ প্রতিদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো